কোরআন শরীফ আল্লাহ বললেন এই যে সূর্যটা পৃথিবীতে আলো দেয়, এই সূর্যটা আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্রগুলি আল্লাহকে সিজদা দেয়। খুব মনোযোগ দিবেন। আমাদের জীবন জিন্দেগি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, এটা আল্লাহ পাকের ইশারায় আল্লাহর কুদরতের উপরে এগুলি নির্ভর করে। আপনি যে রিজিক খান এটা আল্লাহ উপরে নির্ভর করে, আমাদের হাতের মধ্যে নাই। মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মনোযোগ দিবেন। এই যে পৃথিবী, সূর্যটা চলমান, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্যটাকে আমার আল্লাহ প্রত্যেক দিন গ্যাসীয় পদার্থ দিয়ে জ্বালায় রাখেন। লক্ষ লক্ষ ফেরেশতারা সূর্যের কাজে নিয়োজিত। আল্লাহর কোরআন বলতেছে এই সূর্যটা আমি আল্লাহকে সিজদা দেয়। শুধু সূর্য সিজদা দেয় না, কোরআন বলতেছে আফালাম আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হাবিব, আপনি কি লক্ষ্য করেন নাই আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়? একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এই যে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, মনোযোগ দেন। আপনার বাড়ির যে কুকুর আপনি 2 বেলা খাবার দেন অথবা না দেন, এই কুকুরটা আল্লাহকে সিজদা দেয়। আপনার বাড়ির গরু খাবার দেন বা না দেন, এ আল্লাহকে সিজদা দেয়। এই গরুটা জানে আমার দুনিয়ার মালিক আমার খাবার দিক বা না দিক, আমার আসল মালিক আমার জন্য খাবার খাদ্য আমার বাজেট করে রেখেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শোনেন, বসেন, কোরআন থেকে আমি আপনাদেরকে কিছু মূল্যবান কথা আলোচনা উপস্থাপন করব। বক্তার বক্তব্য না শুনলে বোঝা যাবে না। দূর থেকে অনেকে অনেক কিছু হয়তো ভাবতে পারে, দূর থেকে ভাবতে। শোনেন, আমাদের সহনশীল হওয়াটা দরকার। কথা বলেন ঠিক কিনা? সহনশীল দরকার, ব্যক্তিকে বোঝা দরকার। পৃথিবীতে মানুষ কি ভুলের ঊর্ধ্বে? একসাথে বলবেন, মানুষ কি ভুলের ঊর্ধ্বে? কোন মানুষ ভুলের ঊর্ধ্বে না। নবী আলাইহিস সালাম ব্যতীত তারা মাসুম ছিল, বেগুনাহ ছিল। নবীরা ছাড়া আমরা যারা আছি সবাই আমরা ভুলের মধ্যে, আমরা সবাই ভুলের মধ্যে আছি। কিন্তু 2 শ্রেণী ব্যতীত, 1 নম্বর যারা ইমানদার, 2 নম্বর যারা আমলে সালেহ নেকামল। প্রিয় উপস্থিতি, এই যে तमाम সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে, গাছ আছে, তরুণতা পাতা যা কিছু বলেন, মা সব আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর কোরআন আর বলতেছে হাবিব এইখানে শেষ না। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহর কোরআন বলতেছে হাবিব সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এতদিন আমরা বইতে পড়ছি কি সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘূর্ণায়। বিজ্ঞান বলতেছে সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। আর কোরআন বলতেছে হুজুর আপনি বলুন এই সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। তো সূরা ইয়াসিনের তাফসীরে ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি একটা হাদিস নকল করেছেন। আল্লাহ রাসূল সাহাবে کرام নিয়ে বসে আছেন। তো এই আয়াত নাজিল হওয়ার পরে প্রিয় নবী সাহাবে کرامকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে? সাহাবে کرام বলেন আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ঠিক তখনই সাহাবে کرام এই কথা বলার পরে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, সূর্যটা যেতে 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 আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সিজদা দেয়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন সূর্য যদি আল্লাহকে সিজদা দেয়, যোহরের নামাজের সময় আমরা কাকে সিজদা দিব? আসরে আল্লাহকে, মাগরিবে আল্লাহকে, এশাতে আল্লাহকে, ফজরে আল্লাহকে, তাহাজ্জুদে আল্লাহকে, প্রত্যেক
রাতে আল্লাহকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ একবার জোরে বলা যাবে কি মারহাবা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে বলেন সূর্য সেজদা দেয় কাকে? আল্লাহকে। তাহলে সূর্য কি স্থির না চলমান? না, জোরে বলতে হবে, সূর্য কি স্থির না চলমান? তাহলে বিজ্ঞানের থিম এটা ভুল, আল্লাহর থিম এটাই সঠিক, আল্লাহর কথা এটাই বাস্তব। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের কোনো বিধান, আয়াত, শব্দ আর কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন আজও পর্যন্ত কি আল্লাহর কোরআনের কোনো ভুল কোনো ব্যক্তি ধরতে পারছে? পারে নাই, কিন্তু আমাদের বুঝার ভুল হতে পারে। প্রিয় উপস্থিতি, মুস্তাহাব মাসালার মতানক্য আমাদের মাঝে থাকতে পারে। কেউ যদি তার মসজিদে মিলাদ করে পড়ুক, অসুবিধা নাই, আপনি পড়েন না, আপনাকে জোর করার দরকার নাই, কারণ এইগুলি নিয়ে এখন বিশৃঙ্খলা করা যাবে না। কেউ যদি মনে করে আমি কিয়াম করব না, না করুক, জোর করার দরকার নাই। কেউ যদি দোয়া করতে চায় করুক, তাকে নিষেধ করার দরকার নাই। কেউ যদি না করে তাকে ভর্ৎসনা করার দরকার নাই, তাকে জোর করার প্রয়োজন নাই। এখন আমাদের একটাই চিন্তা, এদেশের মানুষের মাঝে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ কিভাবে ঢুকাই দেওয়া যায়, এটাই আমাদের সবার প্রচেষ্টা হওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কিরাম কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে, আলেমদের কাজ হলো কোরআন থেকে সুন্নাহ থেকে আলোচনা উপস্থাপন করা। আল্লাহর কোরআন বলল উদউনি ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, রবের দিকে ডাকতে থাকো সুন্দর শব্দমালা দিয়ে এবং হিকমত দিয়ে, চমৎকার ভাষা দিয়ে, ভালো কথা বলে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকো। তোমরা মানুষকে আল্লাহর দিকে ভালো কথার জন্য ডাকতে থাকো, ভালো কথা দিয়ে, সুন্দর পরামর্শ দিয়ে, সুন্দর বুঝ দিয়ে তোমরা ডাকো। আজকে যেরকম এখানে মাহফিল করাটা যত সহজ, আজ থেকে 1450 বছর আগে কোরআনের কথা, কালেমার কথা বলাটা তার জন্য বিরাট ভয়াবহ ছিল। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবী ইমানের জন্য মার খাইছেন, কষ্ট করেছেন, কালেমার জন্য কষ্ট করেছেন। সেই কথা মানুষের মাঝে পৌঁছানোটা আমাদের দায়িত্ব। আপনি জানেন আমার দেশের লক্ষ লক্ষ যুবকরা, কালকে আমি কক্সবাজার ছিলাম, বিকেলবেলা আসরের নামাজের পরে চিন্তা করলাম সমুদ্রের পাড় একটু ঘুরে আসি। আল্লাহর কসম করে বলি, সমুদ্রের পাড়ে যাই দেখলাম শত শত যুবকরা বেহায়াপনায় লিপ্ত হয়ে গেছে। আমার দেশের মা, আমার দেশের বোন, আমার দেশের নারীরা অর্ধলঙ্গ হয়ে সমুদ্রের পাড়ে আসছে। কারণ কেউ কারো বোন হবে, কারো মেয়ে হবে, কারো ভাই হবে, কারো আত্মীয় হবে, কারো স্ত্রী হবে। আমাদের সব আলেমদের দায়িত্ব হলো ওই সমস্ত নারীদেরকে আল্লাহর পথে ডেকে নিয়ে আসা। কি কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আজিজ সাহেবের দায়িত্ব না, আমাদের সবার দায়িত্ব। এই সবার দায়িত্বের কারণে আজকের মাহফিল সাজানো হলো। বলেন এই মাহফিল যদি চলমান থাকে তাহলে উলামায়ে কেরাম আসবে, আর মাহফিল যদি বন্ধ হয়ে যায় তাহলে উলামায়ে কেরাম আর আসবে না। মাহফিল চলতে থাকুক, উলামায়ে কেরাম আসতে থাকুক, উলামায়ে কেরামের জবান যতদিন চলতে থাকবে মনে রাখবেন আলেমরা কখনো কোরআন আর সুন্নাহর বাহিরে কথা বলে না। আলেমরা কোরআন এবং সুন্নাহর ভিতরে রেখে কথা বলার চেষ্টা করে। আল্লাহ প্রত্যেকটা আলেমকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কমিটির ছেলেরা ওরা বলছে যে হুজুর হযরত বেলালের জীবনের একটু আলোচনা তুলে ধরবে। এটা অনেক লম্বা ওয়াজ, আপনারা শুনছেন আমার জবান থেকে, মনোযোগ দেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। তিনি কালেমার জন্য এত বেশি নির্যাতিত হয়েছিলেন যে ওনার মতো এত বড় নির্যাতনের স্ট্রিম রুলার কারো জীবনে হয়েছে না। আপনারা আয়নাঘরের নাম শুনছেন, দুনিয়ার আয়নাঘরের নাম, আয়নাঘর অনেকে দেখছেন। এটা কত ভয়াবহ,
আমরাও চাই না, এটা শোনার পরে আমরা শরীর হিমশিম খাইছি যে এটা কি করে সম্ভব, মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে, এটা অন্যায়, এটা জুলুম। আমরা এর আগে কেউ জানতাম না যে এর ভিতরে এত বড় আয়না ঘর আছে, কিন্তু এগুলো জুলুম। ইসরায়েলকে পর্যন্ত হার মানিয়েছে, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে ইসরায়েলেরা ধরে নিয়ে এরকম আয়না ঘরের ভিতরে দিনের পর দিন রাতের পর রাত নির্যাতন করে। আরে ওরা তো কাফির, এক মুসলমান আর এক মুসলমানকে এইভাবে অন্যায়ভাবে জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক না? অন্যায়কে অন্যায় বলতেই হবে, অন্যায়কে অন্যায় বলতেই হবে। উপস্থিতি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এরকম আর কঠিন আয়না ঘরের মধ্যে রাখা হয়েছিল। তিনি একজন ব্যক্তি কৃতদাস ছিলেন কালেমার জন্য, শুধু কালেমা, আর কিছু না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমার জন্য সর্বপ্রথম এই ব্যক্তি যিনি কৃতদাস ছিলেন ইসলামের জন্য, তাকে এমন ভাবে মারা হলো, মনিব উমাইয়া তাকে ধরে নিয়ে গেল। একদিন না, 2 দিন না, ইসলামের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া চলে গেল, গলার মধ্যে রশি বেঁধে তাম মক্কার অলিগলি দিয়ে তাকে টানা হতো। যদি কোনোদিন মক্কা মদিনাতে যান, এবছর আমি হজে গেলাম, এত প্রচন্ড গরম, আমার সামনে আরাফাতের মাঠে একজন মিশরি হাজী মারা গেল, আর একজন অজ্ঞান হয়ে পড়ে রইল। এত প্রচন্ড গরম আমার সামনে, আমি ঠান্ডা পানি নিয়ে তার মাথায় ঢালার জন্য গেলাম, মাথায় ঢাললাম, ঠান্ডা বরফওয়ালা পানি নিয়ে তার মাথায় ঢাললাম, কিন্তু চিকিৎসক আসলো প্রায় 1 ঘন্টা পরে। মিশরি হাজী মারা গেল প্রচন্ড গরমে। এত প্রচন্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে রশি বেঁধে সেই দিনের কাফেররা তাকে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া হাত পা গুলি বেঁধে বুকের উপরে পিঠের উপরে পাথর চাপা দিয়ে তারা রেখে আসতো। প্রচন্ড গরম লু হাওয়া, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শরীরের চামড়াগুলি বালিগুলি পরে ফুসকা পরে পরে ঘা হয়ে হয়ে রক্ত ঝরে ঝরে পড়তো। শুধু একটা আওয়াজ হযরত বেলালের ছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আর একটু একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল পিঠের চামড়া যদি দিতে পারে, তাহলে আপনি কালেমার আওয়াজ কেন বুলন্দ দিতে পারবেন না? শরীরের সমস্ত শক্তি দিয়ে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সাহাবী রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে 1 দিন না 2 দিন না, বছরের পর বছর গেল। মক্কার যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, পিঠের মধ্যে চাবুক দিয়ে পিটানো হতো, চামড়াগুলি উঠে গেল বেলালের, গোশতগুলি বের হয়ে আসতো বেলালের। এখন তো সুচিকিৎসা আছে, কিন্তু ওই দিন বেলালকে চিকিৎসা দেওয়া হতো না, কঠিন যন্ত্রণা দিয়ে এইভাবে মাঝে মধ্যে দিনের পর দিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। উমাইয়াকে বলতেন, মনিব তুমি আমাকে জানে মেরে ফেলো, এইভাবে আর আমার অত্যাচার সহ্য হয় না। হযরত বেলালের মনিব মুনাফিক কাফির বেঈমান উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, হয় জীবন দিবি না হয় কালেমা দিবি, জীবন দিবি না হয় কালেমা দিবি। যদি কালেমা নিতে চাও, জীবন এইভাবেই তন্ন তন্ন করা হবে, আয়না ঘরের মধ্যে রেখে দিনের পর দিন মাসের পর মাস অত্যাচার করা হবে। আর যদি কালেমা দিয়ে দিস, বেলাল তোকে মুক্ত করে দেব। বেলাল একটা কথা বলতেন, উমাইয়ারে, যে সত্য আমি বেলাল গ্রহণ করেছি, সেই সত্য জীবন চলে যাবে, ঈমান চলে যাবে না। জীবন দিয়ে দিব, ঈমান দেব না। আজকে তার বাস্তব প্রমাণ ফিলিস্তিনের মুজাহিদেরা, ফিলিস্তিনের হামাস সদস্যরা, ফিলিস্তিনের মুসলমানেরা, ওরা জীবন দিয়ে দেয়, কিন্তু ইসরায়েল নামক জালিমের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? ওরা মাথা নত করে, কারণ ওরা মাথা নত করার জাতি না।
ওই জমিনে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ওই জমিনে হাজরাতে বনি ইসরাইলের শত শত নবীরা ঘুমানো, হযরত ইসহাক, ইয়াকুব, হযরত ইউসুফের মতো আল্লাহর নবী আলাইহিস সালামরা ঘুমানো। বর্তমান যেটা গাজা, এটার আগের নাম ছিল আসকালান। এই জমিনে হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। বিরাট বড় প্রাসাদ ছিল না, সারা পৃথিবী তিনি শাসন করতেন। বর্তমানে যে বাইতুল আকসা, এই বাইতুল আকসা যিনি প্রথম নির্মাণ করেছিলেন তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। কিন্তু দেখেন, তারা আজকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসে আজকে এই আরবের ফিলিস্তিনের মধ্যে বসে তারা বলতেছে আমরা বনি ইসরাইল। আসলে ওরা অরিজিনাল বনি ইসরাইল না, ওরা অরিজিনাল ইসরাইলি না। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজধানী ছিল এই বর্তমান গাজা, আগে নাম ছিল আসকালান। এই পোড়া ফিলিস্তিনের অংশটা ওনার ছিল রাজধানী। সমুদ্রের পার্শ্ববর্তী কিনারবর্তী এলাকা হযরত সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী শাসন করেছিলেন সেই দিন। এই আসকালানের অনেক বড় বড় ইতিহাস আছে। বহু প্রাচীন কাল থেকে এলাকার মানুষের উত্থান পতন আছে। বাইতুল আকসা নিয়ে শুধু আজকে যুদ্ধ হয় না, হাজার হাজার বছর ধরে এই মসজিদ নিয়ে যুদ্ধ আছে। আমি মনে করি কিয়ামত পর্যন্ত, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত বাইতুল আকসা নিয়ে মুসলমানদের জিহাদ করে যাওয়াই লাগবে। একটা কথা মনে রাখবেন, যার অন্তরে কালেমা আছে তার অন্তরে অবশ্যই জিহাদের অনুপ্রেরণা আছে। কথা কোন ঠিক কিনা? অবশ্যই আছে। আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো। যদি ইসরায়েল বলে আমরা 3 দিনে মদিনা দখল করব, আপনি বসে থাকবেন? না, হয়নি, আসতে বলুন। এখনো পুলিশে ধরবো নাকি? তাহলে একসাথে বলে আপনি বসে থাকবেন? তো কি করবেন? আমার দেশে যে বেনামাজি নামাজ পড়ে না, এ লোকও চিন্তা করবে যে জীবন তো একটাই, নামাজ তো পড়লামই না, জীবনে গুনাহ অনেক করছি, অন্তত মদিনাতুল মুনওয়ারা রক্ষার জন্য কুফফারের বিরুদ্ধে একবার হলো জিহাদের ময়দানে জীবনটা দিয়ে শাহাদাতের পেয়ালা নিয়ে আসে। স্পিডটা মুসলমানের আছে, এটা দমায় রাখা যায় না। আদত বা কাল এটা বের হয়ে আসে, এটা দমিয়ে রাখা যায় না। সবার ভিতরেই আছে, কিন্তু সাময়িক সময় ক্ষেপণে অনেকের এগুলি ঢাকা পড়ে। আবার মানুষে আপনি যদি নসিহত দিয়ে দেন, আবার এটা সচেতন হয়ে ওঠে। কোরআন বলতেছে, কি বলতেছে? মুমিন তারা কারা? কোরআন থেকে বুঝে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন বলতেছে নিশ্চয়ই তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কেমন বলে দিয়ে যায়, আপনি ধরেন মিথ্যা কথা বলে ফেলছেন, ধরেন আপনি মাগরিব কাজা করে ফেলছেন, ইমানদারের অন্তরে শরণ আসছে, আহা আমি মাগরিব কাজা করে ফেললাম, হায় 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 ভুল হয়ে গেছে। ঠিক তখনই তার অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভুল হয়ে গেল, আমার ভুল হয়ে গেল, কাজা হয়ে গেল। ঠিক তখনই আল্লাহর কোরআন বলতেছে বুঝতে হবে সে মুমিন, কারণ অনুতপ্ত আসার সঙ্গে সঙ্গে তাকে মুমিন ভাবতে হবে। এরপরে কোরআন আরো বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত করা হবে, তারা মুমিন যাদের অন্তরে
কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বাড়তে থাকবে, মজবুত হতে থাকে। এই জন্য ওয়াজ নসিহত চলতে হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায় তাহলে এই হকের আওয়াজ বন্ধ হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায় তাহলে বাবাজি কোরআনের আলোচনা বন্ধ হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয় তাহলে এই কোরআন তেলাওয়াত বন্ধ হবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায় কোরআনের সারমর্ম মানুষ বুঝবে না, প্রিয় নবীর সুন্নাহ মানুষ বুঝবে না। এই জন্য এই আলোচনা মাহফিল চলমান আমাদের রাখতে হবে। যেই নামেই হোক সেই নামে মাহফিল চালু রাখার দরকার। হতে পারে তাফসীরুল কোরআন মাহফিল, হতে পারে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, হতে পারে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, হতে পারে ইসালে সওয়াব মাহফিল, হতে পারে ইসলামী মহাসম্মেলন, হতে পারে জিকির মাহফিল। যেই মাহফিল হোক, হতে পারে এই আপনার জিকিরের মজলিস, যে কোনো নামে কোরআন সুন্নাহের আলোচনা, আদ-দীনুন নসিহা, নসিহত চালু রাখতে হবে আপনাকে। একজন একজনের কাছ থেকে কোরআনের কথা শুনে, সুন্নতের কথা শুনে 100 জন মানুষের ভিতর থেকে অন্তত 10 জনের হলো পরিবর্তন আসতে পারে। কারণ হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই আমার দিকে তাকান। আল্লাহ রাসূলের চাইতে সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আর কারো আছে? হ্যাঁ, আল্লাহ রাসূলের চাইতে সুপ্রিম পাওয়ার আল্লাহ সৃষ্টি তার কারণে আল্লাহ তাকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন। আচ্ছা, সুপ্রিম পাওয়ার আল্লাহ দিলেন। উনি যদি বলতেন আল্লাহ আমি আমার বাড়িতে বসে থাকবো, তুমি মানুষের কাছে কালেমার দাওয়াত করছো, তা করেন না। কি করছেন? মানুষের কাছে গেছে, যেখানে মানুষ দেখছেন সেখানে দাঁড়িয়ে আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন। তো দাওয়াত দিতে দিতে কৃতদাসদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দ্বীন কবুল করলেন। এইভাবে হযরত বেলালের জীবনী কঠিন মর্মান্তিক, জীবনের শেষ প্রান্তে বেলাল অজ্ঞান, কথা বলতে পারেন না, জবান বন্ধ। এমনও আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জিহ্বা মোবারক ফুটা করে কাফেররা সেই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জবান বন্ধ করে রেখেছিল। কিন্তু জবান বন্ধ রাখলে কি হবে? সেই দিন তারা তার হৃদয় বন্ধ করতে পারে নাই। হযরত বেলালের ভিতর থেকে বারে বারে একটা আওয়াজ আসতে লাগলো। আওয়াজ হচ্ছে আওয়াজ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তাওহীদ রুবুবিয়তের আওয়াজ হযরত বেলালের ভিতর থেকে আসতে লাগলো। জবান বন্ধ করছে বটে, কিন্তু হৃদয় বন্ধ করতে পারেন নাই। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। হুজুর, হযরত বেলালের জীবন বড় কঠিন, দেখলে আর বেলালকে কিনে আজাদ করে দিতে চায়। আল্লাহর নবী অনুমতি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক তাকে কিনে নিয়ে আসলেন, এনে আজাদ করে দিলেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। হযরত বেলালও মদিনায় হিজরত করে চলে গেল। শুধু হযরত বেলাল না, আল্লাহর নবীর অনেক সাহাবী কালেমার জন্য সেই দিন জীবন দিয়েছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন কৃতদাস ছিলেন, একজন দাসী ছিলেন। ও নারী সমাজ, আপনারা আজকে কথাগুলি শুনে যাবেন। ও মা, কথাগুলি শুনে যাবেন। আমার দেশেও বহু সুমাইয়া আছে। সেই দিনের সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালেমার যখন গ্রহণ করলেন, ওনার স্বামীর নাম হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, ছেলের নাম আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুমা। ওনার ভাই আম্মারের আরেকজন ভাই ছিল, তার নাম আব্দুল্লাহ। পরিবারের 4 জন বেটা বেটি সন্তান, সবাই একসঙ্গে কালেমার জন্য জীবন দিয়েছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল হাত পা গুলি বেঁধে, আবু জেহেল ডাক দিল, সুমাইয়া কালেমা ছাড়বি নাকি জীবন নিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, জীবনের সব কিছু দিয়ে দিতে পারি, কিন্তু ঈমান দেব না, ঈমান দিব না, ঈমান দিব না। তেলের গাড়ি তেলে চলে,
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব ভুলে গিয়েছি, আমরা আমাদের অস্তিত্ব ভুলে গিয়েছি। আমরা সেই মুসলিম মুতার প্রান্তরে 3000 মুজাহিদের সামনে 2 লক্ষ কাফের বাহিনী পালাইয়া নিজেদের জীবন বাঁচায় ময়দান ছেড়েছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম বদরের প্রান্তরে 313 জন মুজাহিদের সামনে 1000 কাফের পলায়ন করেছিল। আমরা সেই মুসলিম, আমরা সেই মুজাহিদ কাদেশের প্রান্তরে মাত্র 15000 মুজাহিদের সামনে হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বের সামনে কুফার বাহিনী লক্ষ সৈন্য নিয়ে সেই দিন পলায়ন করেছিল। আমরা সেই মুসলিম মাত্র 30,000 হামাদ যোদ্ধার সামনে লক্ষ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ইসরায়েলি বাহিনীরা আজও পর্যন্ত দাঁড়াইতে পারে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো সেই মুসলিম, আমরা আমাদের অস্তিত্ব হারিয়েছি, আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যেতে বসেছি। আমরা আমাদের অস্তিত্বকে ভোলা যাবে না, এই জন্য এই মাহফিলগুলো চলমান রাখতে হবে। কি কথা বলেন, ঠিক না বেটা? বুঝতে কি কোনো অসুবিধা, কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল ডাক দিয়ে বলল, ইমান ছাড়বি? বলে না। জীবন দিবি? বলে জীবন নিয়ে নিতে পারো। আশ্চর্য, শুনে যান, সেই দিনই অত্যাচারী স্টিম রোলার আবু জাহেল একটা বর্ষা হাতে নিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে তাকে আঘাত করতে লাগলো। আর তো চিৎকারে, গগন বিদারী আওয়াজে সেই দিন মক্কার পাহাড়ে পাহাড়ে আওয়াজ ভেসে যেতে লাগলো। মক্কার পাহাড়ে পাহাড়ে জাবালে আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ ভেসে, জাবালে আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ ভেসে জাবালে ওমরে যে আঘাত লাগতে লাগলো। জাবালে ওমর থেকে আঘাত লেগে আবু বকরে যে আঘাত লাগতে লাগলো, সেখান থেকে আঘাত লেগে জাবালে সুরে যে আঘাত লাগতে লাগলো। সুমাইয়ার চিৎকারে মক্কার আকাশ সেই দিন ভারী হয়েছিল মা, কিন্তু সেই দিন তিনি ইমানদার নাই, ইমানদার নাই, ইমানদার নাই। আজকে ফিলিস্তিনে আপনি যদি দেখেন, আমার বোনদের মায়েদের আওয়াজে ফিলিস্তিনের আকাশ ভারী হচ্ছে, কিন্তু তাদের সাহায্য করার মতো আজ আর কেউ নাই। মুসলিমরা ঘুমন্ত, মুসলিমরা যারা ঘুমন্ত, আমরা শুধু বাংলায় বসে বসে দোয়া করি, তাদের পক্ষে কথা বলি। কোকা কোলা আমরা খাই না, ফ্রি দিলেও আমরা কোকা কোলা খাই না। নেসলে আমরা কফি খাই না। বলে হুজুর কারণ কি? ইসরায়েলের পণ্য। সামান্যতম এই জিহাদেও যদি আমরা অংশগ্রহণ করতে পারি, বলেন হুজুর এটা কি? কোকা কোলার একটা কোকা কোলা যদি আপনি 100 টাকা দিয়ে কিনেন, 1 টাকা হলেও সেটা ইসরায়েলে চলে যাবে। ওই টাকা দিয়ে আমার ফিলিস্তিনের ভাইয়ের বুকে গুলি করা হবে। আমরা ওটা কিনবো না, খাবো না, ইসরায়েলকে সাহায্য করব না। কিয়ামতের ময়দানে আমার প্রধান অতিথি তিনি বলে গেছেন, আল্লাহর দরবারে আমরা হয়তো বলতে বলবো, রব আমরা জিহাদের ময়দানে ছিলাম না, কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে সেই দিন আমরা কোকা কোলাকে বর্ণকে বর্জন করেছিলাম, ইসরায়েলের অর্থনীতিকে আমরা আঘাত করেছিলাম। আল্লাহ সেই কারণে হলো তুমি আমাকে তাদের দলভুক্ত বানায় নাও। আল্লাহ রসুল বলেন, আল মারু মা মান আহাব্বা, তুমি যারে মোহাব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। সাতক্ষীরার মুসলমান সেই দিন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার আওয়াজে মক্কার পাহাড় থেকে পাহাড়ে আওয়াজ সুরে সুরে গেল। জাবালে আবু কুবাইস থেকে জাবালে ওমরে যে পাহাড়ে আঘাত করতে লাগলো, জাবালে ওমরের আওয়াজটা চলে গেল জাবালে সুরে, জাবালে সাবিরে, জাবালে সাবির থেকে চলে গেল অন্য পাহাড়ে। আওয়াজ শুধু যায়, সুমাইয়া চিৎকার করে আবু জাহেল গুপ্তঙ্গে বর্ষার আঘাত করতেছে। সেই দিন তার আওয়াজে কাফেরের মন নরম হয় নাই, দিল নরম হয় নাই। চিৎকার মেরে মেরে
সুমাইয়া বলতেছিল, আল্লাহ ওরা আজকে আমার জীবন নিয়ে নিচ্ছে, এরা আমি কালেমা গ্রহণ করেছি, আল্লাহ তুমি তোমার দাসী সুমাইয়াকে শক্তি দাও যাতে সময় আমি ধৈর্য ধরতে পারি। সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ধৈর্য ধরেছিলেন। সুমাইয়া ইসলামের জন্য প্রথম জীবন দানকারী। এ নারী, কালেমা যিনি প্রথম কবুল করেছে তারা নারী, কালেমার জন্য যারা জীবন দিয়েছে তারা নারী, তারা মায়ের জাতি, মায়ের জাতি, মায়ের জাত। আমাদের মায়েরা যদি নামাজি হয়, ছেলেরা নামাজি হবে। আমাদের মায়েরা যদি পর্দানশীল হয়, মেয়েরা পর্দানশীল হবে। আমাদের মায়েরা যদি আমানতদারি হয়, সন্তান আমানতদারি হবে। আমাদের মায়েরা যদি ইনসাফ করনে বলা হয়, সন্তান ইনসাফ প্রতিষ্ঠিত করনে বলা হবে। এই জন্য আমাদের নারী জাতিকেও শিক্ষা দেওয়ার প্রয়োজন। নারীদের ওয়াজ শোনার দরকার, নারীদের ওয়াজের মজলিসে বসা দরকার। নারীরা ওয়াজ শুনবে, সুমাইয়ার জীবনী তারা শুনবে, ঈমান কিন্তু তারা মজবুত করবে। সেই দিন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিল, কিন্তু কাফেরের কাছে মাথা নত করেন নাই। হযরত ইয়াসার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী, তার দুই পায়ের মধ্যে রশি বেঁধা হলো। আহা, দুইটা উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। আবু জাহেলের দল সেই দিন দুই দিকে দুইটা উট সরিয়ে দিল। উট দৌড়াচ্ছে আর রশি ডানে এবং বামের দিকে যাচ্ছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ইয়াসার কালেমা দিবি না জীবন দিবি? হযরত ইয়াসার বলল, দেখো আমি গরিব হতে পারি, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি দরিদ্র হতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়ব না। একটা কথা মনে রাখবেন, ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা করেও তারাও মধ্যবিত্ত। আমার দেশের বিরাট বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা, তারা ওয়াজে আসে না, ওয়াজ তারা দেয় না, ওয়াজে তারা বসে না। আমার দেশের প্রশাসনের বড় বড় কর্মকর্তারা ওয়াজে আসে না, ওয়াজে বসে না। ধরেন সাতক্ষীরার ডিসি সাহেব যদি সাতক্ষীরার সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়াইতো, তাহলে আপনারা বলেন তো ডিসি সাহেব কখনো ঘুষ খাইতে পারে না। এসপি সাহেব যদি সাতক্ষীরার সেন্ট্রাল মসজিদে নামাজ পড়াইতেন, তিনি খুতবা দিতেন, তাহলে এসপি সাহেব ঘুষ খাইতো না। আমাদের রাষ্ট্রপ্রধান তিনি যদি বাংলাদেশের সেন্ট্রাল মসজিদ, জাতীয় মসজিদে খুতবা দিতেন, তাহলে প্রত্যেক জুমাতে তিনি রাষ্ট্রের হিসাব বুঝাই দিতেন। তিনি কখনো ঘুষ দুর্নীতির প্রশ্রয় দিতে পারতেন না। এজন্য আগের যুগে সাহাবা ইজমাইনের আদলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানা, খোলাফায়ে রাশিদিনের জমানার যারা আমির উমরা ছিলেন তারা নামাজ পড়াইতেন, জুমার খতিব হিসেবে খুতবা তারা দিতেন। এই জন্য আমাদের উচিত, আমাদের অভিভাবক যারা নির্বাচিত হবে তাদেরকে অত্যন্ত নামাজি, আলেম, ভদ্র এবং শিক্ষিত, মার্জিত, আমানতদার দেখে তাদেরকে নির্বাচিত করা উচিত। কথা বলেন ঠিক না বেঠে? আমানতদার দেখে নির্বাচিত করে, তাহলে কাজ হবে। ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে রশি বেঁধে কাফেররা ছেড়ে দিল। আহা, দুই পায়ের মাঝখান থেকে ফেরে একটা দেহ দুইটা খণ্ডে রূপান্তরিত হল, কিন্তু ঈমান একসাথে বলা যাবে ওনার জন্য আল্লাহু আকবার? না না, হয় না, আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনার গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। হিমস নামক একটা প্রদেশ ছিল, খেলাফত হযরত ওমরের খেলাফতের, বিশাল এই খেলাফতের অঞ্চল। বর্তমান ওমান, ইয়ামান, সৌদি আরব, জর্দান, দুবাই, কাতার, বাহরাইন, সিরিয়া, ফিলিস্তিন, মরক্কো, তিউনিসিয়া, ইরাক, ইরান, বিরাট অংশের খলিফা হযরত ওমর। হিমস প্রদেশের যিনি গভর্নর তিনি সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহর সাহাবী। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর করে পাঠাইলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি তো গভর্নর বানাইলাম, গভর্নরের খোঁজ খবর একটু নিয়ে আসি আমরা। চলে গেলেন হিমসে। জুমার নামাজ আসলো, সেন্ট্রাল মসজিদে হিমসের জনগণ আসছে জুমার নামাজ পড়ার জন্য। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। জুমার নামাজ পড়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হিমসবাসী, তোমরা আমার কথার জবাব দাও, আমি যে গভর্নর তোমাদের জন্য পাঠিয়েছি, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? তখন তারা বলল, হ্যাঁ, এই গভর্নর সম্পর্কে আমাদের অভিযোগ আছে। বলে, কি অভিযোগ বলো? সেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা অভিযোগগুলি বলো। হিমসের জনগণ বলল, আমিরুল মুমিনিন, এই গভর্নর সম্পর্কে আমাদের অভিযোগ হলো, এই গভর্নর তিনি প্রত্যেক দিন সকালবেলা অফিসে গভর্নর হাউসে আসার কথা ওনার সকাল 9টায়, উনি আসে সকাল 10টায়, 1 ঘন্টা লেট। কারণ কি? তার জবাব দিতে চায়। বলেন, এই জবাব না দিলে আমরা আজকে যাব না। হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমের, তুমি আমার রাসূলের সাহাবী, তুমি তার জবাব দিয়ে দাও, তুমি কেন গভর্নর হাউসে দেরি করে আসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, বলো তুমি, তোমার জবাব কি? সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি চাইছিলাম বিষয়টা গোপন রাখার জন্য, কিন্তু গোপন রাখতে পারলাম না। আমিরুল মুমিনিন, আমি একজন গভর্নর, কিন্তু গভর্নরই কোনো ভাতা আমি নেই না। বাইতুল মাল থেকে আমার সামান্য খরচ আসে, মাসিক একটা ছোট্ট বেতন আসে। আমি গভর্নর হিসেবে অত টাকা বেতন নেই না, মাসিক একটা খরচা আমার কোনো রকম আসে। হুজুর, এই খরচা দিয়ে আমি কোনো রকম আমার সংসার চালাই। আমার একটা কাজের গোয়ার দরকার, কাজের লোকের দরকার। সকালবেলা আমি নিজে রান্না করি, সকালবেলা নিজে রুটি বানাই, সকালবেলা ঘর দুয়ার আমি বাড়িঘর পরিষ্কার করি, তারপরে আমি কাজের জন্য গভর্নর হাউসে যাই। আমিরুল মুমিনিন, আমার নিজের কাজ নিজে করার জন্য দেরি হয়ে যায়, মাঝে মধ্যে সময় মতো আমি যাইতে পারি না। একসাথে করে বলবেন আল্লাহু আকবার। আর আমার দেশের অবস্থা কি? ছাগল কিনতে গেছে 15 লক্ষ টাকা দিয়ে। আমার দিকে তাকান, আমার হাসনাবাদে জমি ব্যবসা করে ঢাকাতে। তা আমি একদিন তার অফিসে বসে রয়েছি, বসুন্ধরা মাদ্রাসার মোতামির সব আমার সাথে বসে। তা আমি হাউজিং এর খতিব, আমরা 2 হুজুর এক জায়গায় বসে রয়েছি। বসে থাকার পরে এক ভদ্রলোক আসছে, মুখে দাড়ি, মনোযোগ দেন, হ্যাঁ, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জা। তো 60 কোটি টাকার জমির অর্ডার আমার সামনে তিনি দিলেন বাইরে। তা আমি আশ্চর্য হইতেছি যে লোকটাকে দেখলে বোঝা যায় না এত ধনী ব্যক্তি। তা আমরা 2 হুজুর বসে বসে চা খাচ্ছি। এমন সময় যিনি জমি বিক্রি করেন তিনি আসছে। ওই লোকটা চলে গেছে। চলে যাওয়ার পর উনি বলতেছে, হুজুর, আপনার কি লোকটার চিনছেন? আমরা তো এত খবর রাখি না। তো বলতেছে, উনি ওয়াসার ইঞ্জিনিয়ার। এই আমার দিকে তাকাবে, ওয়াসার ইঞ্জিনিয়ার। তাই বললাম, ওয়াসার ইঞ্জিনিয়ার 60 কোটি টাকা দিয়ে জমি কিনলো, টাকা এত কোথায় পেয়েছে? ওনার বেতন হলো মাসে 50,000 অথবা সব মিলিয়ে 1 লক্ষ টাকা। ভাতা টাতা আনুষঙ্গিক আরো কিছু ধরলাম আর কি, ধরে নিলাম। তো সেই টাকা দিয়ে সারা জীবনের চাকরি দিয়েও তো 60 কোটি টাকা দিয়ে জমি কিনা যায়। এত টাকা উনি কোথায় পায়? আমি মোতামি সাহেবকে বললাম যে, হুজুর দেখেন। তো হুজুর বলতে, হায় আফসোস, কি করে বোঝা যাবে যে লোকের মুখে দাঁড়িয়ে? বিশ্বাস করবেন না, দেখলে সিনার কায়দা নাই যে সে 60 কোটি টাকাতে জায়গা কিনতে আসছে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত হলো, যখন মানুষেরা সরকারি সম্পদকে, রাষ্ট্রীয় প্রশাসক যারা থাকবে তারা সরকারি সম্পদকে যখন নিজের মনে করে ভোগ করবে, জনগণের টা জনগণকে সঠিক মতো বুঝাই না দিবে, আল্লাহ রসুল বলতেছেন উম্মত সেই দিন কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবে। দুনিয়ার চাইতে কবর সেই দিন শ্রেয় হবে, ভালো হবে। আর যদি তোমাদের প্রশাসকরা তোমাদের আমানত ঠিক মতো বুঝাই দেয়, তাহলে বুঝবা কবরের চাইতে দুনিয়া ভালো হবে।
ওয়াজ আমার শেষ, একেবারে শেষ প্রান্তে চলে আসছি। লম্বা কথা বাড়াবো না, রাত দীর্ঘ হবে। অনেক কথা আপনারা শুনছেন। ওয়াজ যতই করি আমাদেরকে ওয়াজের প্রতি আমল আনতে হবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে। ওয়াজ যতই আপনি শোনেন, ওয়াজ যতই আপনি করেন, যতই আপনি দেন, ওয়াজে কাজে লাগবে যদি সেটা আমলে পরিণত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আমলে পরিণত করার তৌফিক দান করুন। আওয়াজ তুলে ধরে বলেন আমিন। বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। खेरा न कर उसका मगरिब की दवा दानिश, सुरमा था आद का मेरा खाके मदीना। बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। दुरूद पढ़िए। अल्लाह